নমস্কার বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচা টমেটোর ঝাল, যেটা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 5টা কাঁচা টমেটো। টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর একটা মশলা বেটে নেব। সেজন্য মিক্সার জারের মধ্যে নিচ্ছি 1 চামচ সরষে, 1 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। প্রথমে এগুলোকে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। এই দেখুন, সরষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দেব অল্প কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে কেটে রাখা কাঁচা টমেটোগুলোকে ছেড়ে দিচ্ছি। এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। মিডিয়াম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। টমেটো থেকে জল বেরোবে, সেই জলের মধ্যেই কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম। টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মিডিয়াম আঁচে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দেব সরষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে অল্প একটু জল নিয়ে আমি সেই জলটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর সঙ্গে দেব 1/2 চামচ চিনি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম আছে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যাতে জলটা শুকিয়ে যায়। এবার সবশেষে এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা কুচি আর দেব 1 চামচ কাঁচা সরষের তেল। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। কাঁচা টমেটোর ঝাল আমার প্রায় তৈরি হয়ে এসছে। এখানে আপনারা নুন ও ঝালের পরিমাণ অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি এই কাঁচা টমেটোর ঝাল একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব, গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা টমেটোর ঝাল। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।